আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফ্রাইড রাইস। এর জন্য প্রথমে একটি হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, গাজর, মটরশুঁটি। এইবার এই গরম পানিতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, যাতে ভাতটা অনেক ঝরঝরা হয়। এখন এখানে চালগুলো দিয়ে দিব। এইবার এই চালগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। চালগুলোকে আমি 95% সেদ্ধ করে নেব। এবার ফ্রাইড রাইসের জন্য আমি এখানে একটা ডিম ভেজে নিব, তাই অল্প একটু তেল দিয়ে তাতে ডিমটা দিয়ে দিলাম। এইবার ডিমটাকে ভেঙে একদম ঝুরঝুরা করে ভেজে নিব। আমি কিন্তু ফ্রাইড রাইসে দেওয়ার জন্য গাজর আর মটরশুঁটি এই দুইটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি। এই তো ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবার এখানে তেল দিয়ে দিব। এই তেলে এখন সেদ্ধ করা মটরশুঁটি আর গাজর দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিব। আমি কিন্তু গাজর আর মটরশুঁটির সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবার এই সবগুলো উপকরণকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে মটরশুঁটি এবং গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইবার এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এইবার এই সবগুলো উপকরণ আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন দিয়ে দিব বেশ কিছুটা টমেটো সস, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে সেদ্ধ করা চালটা দিয়ে দিব। এই তো এখানে সবগুলো ভাত আমি দিয়ে দিলাম। আমি এখানে ফ্রাইড রাইস রান্নার জন্য চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালটা যেহেতু সেদ্ধ করাই ছিল, তাই এটা কিছুক্ষণ ভেজেই নামিয়ে নিব। আমি ফ্রাইড রাইসটা পরিবেশন করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।